বন্ধুরা, 2026-এর আমার প্রথম রেসিপি ইলিশ মাছের পাতলা ঝোল। এই বছরের প্রথম কয়েকটা দিন তো আমাদের খুব আনন্দেই কাটলো, সবই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে আমি রান্না করছি ইলিশ মাছের পাতলা ঝোল। এইভাবে রান্না করলে আমার মেয়ের এটা ভীষণ প্রিয়। আমার মেয়ে আসছে কয়েকদিনের জন্য উইন্টার ভ্যাকেশন কাটাতে, ও আবার চলে যাবে, তাই ওর পছন্দ মতোই আজকে ইলিশ মাছের ঝোলটা আমি রান্না করছি। কিভাবে করছি তোমাদের বলে দিচ্ছি। আমি দেখো প্রথমেই তেল গরম করে কালো জিরে আর সঙ্গে কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি। যতটা কালো জিরে ততটাই রাঁধুনি। এইভাবে রাঁধুনি আর কালো জিরেকে একসাথে সম্বর দিয়ে তোমরা যদি ইলিশ মাছের ঝোল কোনো দিন রান্না করে খাও, দেখবে কেমন স্বাদ হয়। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, আমি আমার শাশুড়ি মায়ের থেকে এই রান্নাটা শিখেছি। এই যে তারপর আমি একটা আলুকে 4 টুকরো করে একটু তেলে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে বাটা। এরপর দিয়ে দেব আমি 1 চামচ লঙ্কা বাটা। তোমরা তোমাদের মানে কতটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দিও। এইবার আমি ভালো করে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেব। আর একটু দিয়ে দিলাম লবণ। লবণটা খুব অল্প দিলাম, কারণ আমি মাছে অলরেডি লবণ হলুদ মেখে রেখেছি। এইবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। এই যে আমার রান্নাটা প্রায় কষে গেছে মশলা, তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব, তারপরে আমি ঝোলের জলটা দেব। এই যে আমার কষে গেছে পুরো মশলাটা। এইবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এই জলটা একটু ফুটলে পরে আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো। আমি কিন্তু ইলিশ মাছ এখানে ভেজে নিইনি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ ঝালটা যদি কম লাগে এইগুলো ভাতে ডলে খাওয়া যাবে। এই যে ঝোলটা একটু ফুটলেই আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইলিশ মাছগুলো ভাজিনি। হ্যাঁ, এইভাবেই তোমরা রান্না করবে। আমি যেভাবে রান্না করছি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা। এই স্বাদ মানে কি বলবো, গরম ভাতের সাথে এই মাছের ঝোল আর কিচ্ছু লাগে না। এই যে আমার রেডি ইলিশ মাছের পাতলা ঝোল। তোমাদের যদি আমার এই রকম রান্নাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটা লাইক দিও, কমেন্টে জানিও, পাশে থেকো।